16ই ডিসেম্বর আত্মসমর্পণ দিবস হিসেবে পালিত হতে পারে। কোন দিন হবে ভাই জিজ্ঞেস করছে, সেটা জাতি ডিসাইড করবে। আলোচনা চলুক, তর্কটা উঠুক। সারা বাংলাদেশ মিলে দেশ একবার স্বাধীন করেছে 71-এ, আর 72-এর 10 জানুয়ারি শেখ মুজিব একা বাংলাদেশকে আবার স্বাধীন করছে। প্রত্যেকবার 16 ডিসেম্বর আসলে আমাদেরকে মনে করায় দেওয়া হয় যে আমি তোমার দেশ স্বাধীন করে দিয়েছি। এটা আমার আত্মমর্যাদার সাথে যায় না। 16 ডিসেম্বরের ব্যাপারে আমি যেটা বলেছি সেটা হচ্ছে যে আপনারা দেখেছেন 16 ডিসেম্বর কেন্দ্র করে নরেন্দ্র মোদী একটা পার্সোনালি টুইট করেছেন। এই টুইটে উনি বলেছেন যে 71 সালের ভারতের এই বিজয়কে উনি উদযাপন করছেন এবং ওই লড়াইতে যে হাজার হাজার ভারতীয় বীর সেনানীরা মারা গেছেন তাদেরকে তিনি শ্রদ্ধার সাথে স্মরণ করছেন। এবং এই টুইটের ভিতরে বাংলাদেশ নাই, বাংলাদেশের মুক্তির লড়াই নাই। এবং দ্বিতীয়ত একটা ঘটনা আপনারা দেখেছেন যে বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান এবং ভারতের সেনাপ্রধানের সাথে যে মিটিং হয়েছে জুমে অনলাইনে, সেই মিটিংয়ে ভারতের সেনাপ্রধানের পিছনে আমাদের একটা সারেন্ডার সেরিমনির পিকচার দেয়া আছে। 16 ডিসেম্বরের রেসকোর্স ময়দানের যে ছবিটা, যে ভারতীয় ফোর্সের কাছে আমাদের তখনকার পরাজিত যে পাকিস্তানি ফোর্স তারা আত্মসমর্পণ করছে। এবং এর বাইরে তো আপনারা রেগুলার টকশো দেখতে পাচ্ছেন, ইন্ডিয়ান মিডিয়া বাংলাদেশের এই অংশ নিয়ে যায়, ফেনী নিয়ে যায়, চট্টগ্রাম বন্দর নিয়ে যায়, মংলা নিয়ে যায়, এই আলোচনা চলছেই আর কি। এইসব প্রেক্ষিতে আমার বক্তব্য ছিল যে বাংলাদেশের কিছু বিষয়কে নতুন করে আলোচনায় আনতে হবে আমাদের নতুন বাস্তবতার নিরিখে। একটা জিনিস মাথায় রাখতে হবে যে স্বাধীনতার প্রশ্নে, সার্বভৌমত্বের প্রশ্নে কোনো কিছু মীমাংসিত না। আমাদেরকে 53 বছর ধরে বলা হয়েছে অনেক কিছু মীমাংসিত না। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। স্বাধীনতার প্রশ্নে অনেক কিছু মীমাংসিত না। স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্নে প্রত্যেক জেনারেশনকে তার মতো করে বুঝতে হয়। তার মতো করে বুঝতে হয় যে কে আমার শত্রু, কে আমার মিত্র, আগামী বাংলাদেশের রক্ষা কবচের জন্য কারা লড়াই করবে, কারা করবে না, কারা দেশ বিক্রি করে দেবে, কারা বিক্রি করবে না। এটা প্রত্যেক জেনারেশনের ফাইট। তো সেই জায়গা থেকে আমি বলেছি যে 1971 সালে যুদ্ধ চলাকালীন সময়ে প্রবাসী সরকার এবং ভারতের সরকারের সাথে যে 7 দফা গোপন চুক্তি হয়েছে, সেখান থেকে বাংলাদেশের মনস্তত্ত্বটা বুঝতে হবে যে ভারত আমাদেরকে কিভাবে দেখে। এবং দয়া করে আমি আজকের ব্রিফিংয়ের সময় বাড়াবো না, অনলাইনে গিয়ে আপনারা সেই 7 দফা চুক্তিটা পড়বেন দয়া করে, এবং দেখবেন এই 7 দফা চুক্তি পড়লে আপনি বুঝবেন যে বাংলাদেশ নামক কোনো স্বাধীন রাষ্ট্র হওয়ার কোনো পরিকল্পনা 71 সালের অক্টোবরে ছিল না বলেই ডিসেম্বর মাসে জেলায় জেলায় ভারত ডিসি অ্যাপয়েন্ট করে দিয়েছে। 16 ডিসেম্বর পরে বাংলাদেশের অলমোস্ট সকল থানার দায়িত্ব ভারতের সেনাবাহিনী নিয়ে গেছে। এবং যে 19টা জেলা ছিল, 19 জেলার ডিসিকে নিয়ে ভারতের তখনকার ক্যাবিনেট সেক্রেটারি ব্রিফ করছে কলকাতায় যে কে কোন জেলার দায়িত্ব নেবে এবং কিভাবে দায়িত্ব নেবে। আপনারা তখনকার আমলাদের বই পড়েন, আসাফুদ্দৌলার লেখা পড়েন, তারপরে ডক্টর কামাল সিদ্দিকীর লেখা পড়েন, তারপরে যে সাবেক প্রধান নির্বাচন কমিশনার ছিলেন শামসুল হুদা সাহেবের লেখা পড়েন। ওনারা একদম তালিকা সহ দিয়ে দিয়েছে যে সেখানে একদম স্পেসিফিকলি একটা এক্সাম্পল দিয়ে আপনার মোমেন শাহিতে ধরেন 14 ডিসেম্বর PK ব্যানার্জি, পশ্চিম বাংলার একজন অ্যাডমিন ক্যাডারের অফিসার, সেন্ট্রাল IAS অফিসার, তিনি সার্কিট হাউসে ভারতীয় সৈন্যসহ উঠে ওখানকার ডিসিকে ডেকেছেন দায়িত্ব বুঝায় দেওয়ার জন্য। আমরা কি বাংলাদেশ রাষ্ট্রকে স্বাধীন করেছিলাম অন্যের কলোনি হওয়ার জন্য? আমার মুক্তির লড়াইটা কোথায়? ওই টুইটে কি আমার 70,000 যোদ্ধা যে যুদ্ধ করেছে, আমার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন, তার কন্ট্রিবিউশন কোথায়? আমার যে হাজার হাজার শহীদ আছে তাদের লড়াইয়ের অবদানটা কোথায়? তাহলে আমার মুক্তির লড়াই দিয়ে আমাকে কিভাবে দেখা হচ্ছে? এই জন্য আমি শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের রাজনীতির ক্রিটিক্যাল হওয়ার পরেও আমি কিন্তু শেখ মুজিবুর রহমানের এই জায়গাটাকে আমি বারবার তার অবদান স্বীকার করেছি যে সারা বাংলাদেশ মিলে দেশ একবার স্বাধীন করেছে 71-এ, আর 72-এর 10 জানুয়ারি শেখ মুজিব একা বাংলাদেশকে আবার স্বাধীন করছে। লন্ডন থেকে ফেরার পথে সে দিল্লিতে গিয়ে ইন্দিরা গান্ধীকে বলেছে, আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞ আপনাদের প্রতি, কিন্তু আপনার সোলজার উইথড্র করতে হবে। ভারতের রিপিটেড প্রেশারের পরেও সে এই জায়গায় মাথা নত করে নাই। এবং 72 সালের 12ই মার্চ ফেয়ারওয়েল কুচকাওয়াজ দিয়ে ভারতীয় সোলজারদেরকে বিদায় দেওয়া হয়েছে। এবং এন্ড অফ মার্চ এবং আর্লি এপ্রিল লেগে গেছে ভারতের সোলজাররা বাংলাদেশ ছাড়তে। এবং ছাড়ার পথে কি হয়েছে আপনারা দেখেছেন, যদি হিস্ট্রি কেউ পড়ে থাকেন, হাজার হাজার কোটি টাকার জিনিসপত্র লুটপাট করে নিয়ে গেছে। মেজর জলিলের লেখা পড়েন, একে খন্দকারের লেখা পড়েন, আপনারা এগুলো পাবেন, আমি ডিটেলসে যাব না। তো সেই জায়গায় আমার বক্তব্য হচ্ছে প্রত্যেকবার 16 ডিসেম্বর আসলে আমাদেরকে মনে করায় দেওয়া হয় যে আমি তোমার দেশ স্বাধীন করে দিয়েছি। এটা আমার আত্মমর্যাদার সাথে যায় না। কারণ আমিও লড়াই করছি, আমার হাজার হাজার লোক লড়াই করছে, আমার হাজার হাজার মানুষ, আমার বাপ চাচারা মামারা শহীদ হয়েছেন।
তাহলে আপনি আমাকে সাহায্য করছেন, এই জন্য তো আমি কৃতজ্ঞ। আপনাদের অফিসারদেরকে তো বাংলাদেশ রাষ্ট্র পুরস্কারও দিয়েছে, স্বীকৃতি দিয়েছে। আপনি কত দিন ধরে ঋণ শোধ করলে আমার ঋণ শোধ হবে, কতবার বললে পরে আমার কৃতজ্ঞতা শোধ হবে। সেই জায়গাতে আমরা বলেছি যে 16ই ডিসেম্বর আত্মসমর্পণ দিবস হিসেবে পালিত হতে পারে। আর একটা বিষয় দেখেন, সেই জায়গাতে বাংলাদেশের কোনো প্রতিনিধিত্ব ছিল না। ফাইন, ইন্ডিয়ান সোলজারের কাছে আপনি করেন, সারেন্ডার করেন, ওসমানী পাশে বসা থাকলে কি ক্ষতি হইতো? সারা দুনিয়াতে অ্যালাইড ফোর্স সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সারেন্ডার সেরিমনি দেখেন, অ্যালাইড ফোর্সের কমান্ডাররা একসাথে বসে আছে। হোয়াটস রং উইথ ইট? জেনারেল ওসমানী সিলেট থেকে ফ্লাই করেছেন, ঢাকাতে আসবেন, তার হেলিকপ্টার ধরে গুলি করা হয়েছে, উনি পায়ে গুলিবিদ্ধ হয়েছে, ভাগ্যিস মরে যান নাই। কেন এটা করতে হবে? সো এইসব কারণে আমি বলেছি যে এটা আমার মুক্তির লড়াই একটা বড় জায়গা। কিন্তু এই ডিসেম্বর মাসে আমি ইন্ডিয়ান কলোনিতে পরিণত হয়েছিলাম। শেখ মুজিবুর রহমান, তাজউদ্দিন আহমেদের স্ট্রং পজিশনের কারণে 72 সালের মার্চ এপ্রিলে দেশ নতুন করে স্বাধীন হয়েছে। তো সেই জন্য আমি বলছি যে তর্কের উপরে ভিত্তি করে এইটা আলোচনায় আসা দরকার। কারণ রাষ্ট্র সাপেক্ষে আমি তো মীমাংসিত বিষয় দেখতে পাচ্ছি না এখানে। কারণ আমার মুক্তির লড়াইটা তো শেষ হয় নাই। কোন দিন হবে ভাই জিজ্ঞেস করছে, সেটা জাতি ডিসাইড করবে। আলোচনা চলুক, তর্কটা উঠুক, সবাই কথা বলুক এটা নিয়ে। কথা বলতে বলতে আমরা একসময় গিয়ে এক জায়গাতে কনসেনসাসে পৌঁছবো।